বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই বাড়িতে থাকা অতি সাধারণ উপকরণ মুসুর ডাল এবং তার সাথে শীতকালীন কিছু সবজি দিয়ে বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করছি, যেটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী এবং তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তো এর জন্য আমি 1 বাটি পরিমাণ মুসুর ডাল নিয়ে সরাসরি জলের মধ্যে অ্যাড করে দিলাম আর ভালোভাবে চটকে চটকে জল বদলে বদলে 3 থেকে 4 বারের মতো ধুয়ে নিয়েছি। এক্সট্রা জলটা ঝরিয়ে ডালটাকে এক সাইডে রেখে দিলাম, জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এবারে একটি ফুলকপি নিয়েছি, একটা ছোট টুকরো নিয়েছি, সেটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তারপরে ভালোভাবে জল দিয়ে ধুয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়ে নিলাম। সাথে আমি বেশ খানিকটা পেঁয়াজ কলি নিয়েছি, তোমরা চাইলে এখানে পেঁয়াজ পাতার সবুজ অংশটাও ব্যবহার করতে পারো। নিয়ে নিলাম গাজর, একটা ছোট সাইজের মিষ্টি আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নিলাম। সাথে নিয়েছি কিছুটা মিষ্টি কুমড়ো, আর এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা ফ্রেশ কুচানো ধনেপাতা আর অর্ধেকটার মতো পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে এখানে অ্যাড করেছি। সাথে কিছুটা কড়াইশুঁটি নিয়েছি। শীতকালে যেহেতু প্রচুর সবজি পাওয়া যায়, তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সবজি এখানে অবশ্যই ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম 7-8 কোয়ার মতো রসুন একটু থেতো করে। আর যে মুসুর ডালটা আমরা প্রথমেই ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই নিয়ে নিলাম। এখানে এত রকম সবজি যদি ব্যবহার করতে না চাও অবশ্যই সবজির পরিমাণ বা সংখ্যা কমিয়ে নিতে পারো, আর যদি এর সঙ্গে আরও কয়েক রকম ব্যবহার করতে চাও অবশ্যই অ্যাড করতে পারো। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, কিছুটা হলুদের গুঁড়ো, কিছুটা জিরের গুঁড়ো এবং কিছুটা ধনের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখতে পারবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। তেলের ব্যবহার ছাড়াই এই রান্নাটা খেতে এত বেশি ভালো হয়, যদি একদিন বানানো হয় বাড়িতে কিন্তু দ্বিতীয় দিন আবার বানিয়ে দেওয়ার রিকোয়েস্ট আসতে পারে। আজকের এই রেসিপি সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দিনের যে কোনো সময় খাওয়া যেতে পারে, এমনকি মেন মিলের পরিবর্তেও নেওয়া যেতে পারে ওয়েট লস ডায়েটে। তো সব কিছু ভালো করে মেখে নেওয়ার পর আমি একটা কুকিং পটের মধ্যে সমস্ত ডাল সবজি একসাথে করে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা মাটির পাত্র ব্যবহার করেছি, তোমরা যে কোনো কুকিং পট কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো। বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেতে সুবিধা হয়। এখানে আমি কিছুটা আদার পেস্ট এবং কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করেছি। দিয়ে দিলাম 2 বাটির মতো জল। যে বাটি মেপে মুসুর ডাল নিয়েছিলাম ওই বাটিরই 2 বাটি মতো মাপ করে জল অ্যাড করে দিয়েছি। দিয়ে সব কিছু একটা স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলের পরিমাণটা কিন্তু অবশ্যই খুব একটা বেশি অ্যাড করার প্রয়োজন নেই। যে পরিমাণ ডাল তার দ্বিগুণ পরিমাণ জল ব্যবহার করতে হবে, কারণ সবজিগুলো থেকে লবণের সংস্পর্শে এসে বেশ খানিকটা জল বের হবে। তাই প্রথমেই কিন্তু বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই। হাঁড়ির ঢাকনা বন্ধ করে আঁচ একদম লোয়ের দিকে করে আমি বসিয়ে রাখলাম। 5 থেকে 7 মিনিটের জন্য হতে দেব, আর তারপর ঢাকনাটা খুলে চেক করে রেখে নেব। এখানে আমি একটা সিদ্ধ ডিম নিয়েছি। ডিমটাকে আমি এভাবে করে সমান 2 ভাগে কেটে নিলাম। তোমরা চাইলে এটা করতে পারো অথবা ছুরি দিয়ে কেটে নিতে পারো। এটাকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা এখানে চাইলে ডিমের সংখ্যাটা মানে সিদ্ধ ডিমের সংখ্যাটা অবশ্যই বাড়িয়ে নিতে পারো। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে ছোট টুকরো করে কেটে নেওয়া ডিমের টুকরোগুলোকে নিয়ে নিলাম। তার সাথে আমি নিয়ে নিচ্ছি 1 চিমটের মতো লবণ। এখানে তোমরা নিজের নিজের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবে। সাথে কিছুটা গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি। গোলমরিচগুলো একদম মিহি পাউডার করে নিইনি, একটু গোটা গোটা রেখেই গুঁড়ো করেছি, ভালো লাগে তাতে করে। আর ফ্রেশভাবে যদি গুঁড়ো করে নিতে পারো সেটা আরও বেশি ভালো হয়। সাথে কিছুটা পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি অ্যাড করেছি। চাইলে কয়েক ফোঁটা পাতিলেবুর রস অ্যাড করতে পারো। দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো, তোমরা এখানে অবশ্যই কাঁচা লঙ্কার কুচি ব্যবহার করতে পারো। দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ডিমের প্রত্যেকটা টুকরোর গায়ে মশলাপাতি ভালো করে মিশে যেতে পারে, তার জন্য একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের এই স্যালাডটা কিন্তু এই রেসিপির সঙ্গে ভীষণ ভালো লাগে। তবে তোমরা যদি ডিমটা স্কিপ করতে চাও করতে পারো, অথবা যারা লাঞ্চ বক্সে দিচ্ছ এই রেসিপিটা তারা কিন্তু ডিমটা চাইলে বাদ দিতেও পারো। ডাল কিন্তু আমাদের এখানে
অলমোস্ট সিদ্ধ হয়ে এসছে। আমি কিন্তু 4-5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখো সব কিছুই কিন্তু সিদ্ধ হয়েছে, তবে খুব বেশি সিদ্ধ হয়ে যায়নি, জাস্ট খাওয়ার মতো সিদ্ধ হয়েছে। তোমরা যদি চাও এর থেকে আর একটু সিদ্ধ করে নিতে পারো, তার জন্য ঢাকনা বন্ধ করে আরও 2-3 মিনিটের মতো হতে দিলেই কিন্তু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে আমি ঢাকনা বন্ধ করে আর 1-1.5 মিনিটের মতো হতে দিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের এই বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়া ভীষণই স্বাস্থ্যকর প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ রেসিপিটি কিন্তু সকালের ব্রেকফাস্টের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়াও তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো তারা কিন্তু অবশ্যই দুপুরের লাঞ্চে এবং রাত্রের ডিনারে ভাত রুটির পরিবর্তে মেন মিলের জায়গায় নিতে পারো। খেতে যেমন ভীষণ সুস্বাদু হয়, ঠিক তেমনই পেট ভর্তি রাখে দীর্ঘক্ষণ, এবং যেহেতু প্রচুর প্রোটিন আর ফাইবার রয়েছে, হজম হতে অনেকটা সময় লাগে, আর ওজন নিয়ন্ত্রণে রাখাটা অনেক বেশি সহজ হয়। যারা খুব দ্রুত ওজন কমাতে চাইছো, পেটের ভুঁড়ি কমাতে চাইছো, তাদের জন্য এই রেসিপি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। উপর থেকে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর ডিমের সেই স্যালাড ছড়িয়ে আমি পরিবেশন করেছি। তোমরা চাইলে কয়েক ফোঁটা পাতিলেবুর রস আর কিছুটা ভাজা মশলার গুঁড়োও ছড়িয়ে নিতে পারো। কেমন লাগলো জানিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।